সুস্থতা আল্লাহ তাআলার সবথেকে বড় একটা নিয়ামত। আসলে আমরা যারা সুস্থ আছি শারীরিকভাবে এবং মানসিকভাবে, আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। কারণ শরীরের যেকোনো একটা অঙ্গ-প্রত্যঙ্গে যদি একটা সমস্যা হয়, সেইটাই আসলে বড় কিছু। আর যারা আছেন অনেক অসুস্থ বা অনেক বড় রোগ নিয়ে জীবনযাপন করতেছেন, আসলে তাদের জন্য দোয়া করা ছাড়া কিছুই নাই। আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে বা সকলেই যেন সুস্থ থাকে। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত হচ্ছে সুস্থতা। তো যাই হোক, আজকে খুব বাজেভাবে হচ্ছে আমার হাতটা কেটে গেছে। আর আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো হাতটা কেটে গেছে এমনভাবে আমি হচ্ছে কোনো কিছু ধরতে পারতেছি না। পিঁয়াজ কাটতে নিয়ে হচ্ছে আমার হাতটা কেটে গেছে। আমি রান্না করব, ইতিমধ্যে হচ্ছে পেঁয়াজ কাটবো বা সবজি কাটবো, তখনই হাতটা কেটে গেছে। পরে আমার হাসব্যান্ড আসছে হচ্ছে 10টার সময়। উনি 10টার সময় তার একটু রেস্ট টাইম থাকে। কাজের সাইট আর বাসার তো কাছাকাছি। তো 10টার দিকে বাসায় আসে। পরে আসলো, পরে বললাম যে, "একটু আমাকে তরকারিগুলো মাখায় দিয়ে যাও। পেঁয়াজ আরেকটা কাটা লাগবে একটু কেটে।" পরে বলতেছে, "কেন, কি হইছে?" পরে বললাম যে, "হাত কেটে গেছে।" পরে বলল, "আচ্ছা ঠিক আছে।" পরে উনি নিজেই পেঁয়াজ কেটে, কাঁচামরিচ কাটা বাকি ছিল, কেটে আমাকে হচ্ছে তরকারিটা মাখায়া দিল। আর এরকম মানে সুস্থতা তো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। তারপরেও হচ্ছে এরকম একটা সাপোর্টিভ বা পজিটিভ মাইন্ডের মানুষ পাওয়াটা আর সত্যি ভাগ্যের একটা বিষয়, ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতা দান করে, নেক হায়াত দান করে, আল্লাহ যেন ভালো রাখে। তো এই তো হচ্ছে অবস্থা। আর ইতিমধ্যে যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই জানেন যে, যারা গাড়িতে মানে বাসে দূরে কোথাও যান বা বাসে চলাচল করেন বা গ্রামে চলাচল করেন, অবশ্যই সিট বেল্ট ইউজ করবেন। কারণ এটা এখন বাধ্যতামূলক। সিট বেল্ট যদি আপনি ইউজ না করেন বা ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেকোনো সময় ৩০০ রিঙ্গিত, মালয়েশিয়া রিঙ্গিত ৩০০ রিঙ্গিত জরিমানা হতে পারে। তো আইন কানুন তো এখানে অনেকটাই জটিল। আইন যেরকম প্রয়োগ হয় সেরকম সবাই আইনটা মানে। তো অবশ্যই চেষ্টা করবেন আইন কানুনগুলা মানার জন্য। তো এই তো ছোটো মাছ রান্না করব আর হচ্ছে সামুদ্রিক যে রূপচাঁদা মাছ সেটা। অবশ্যই বলবেন রান্নার কালারটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। আর ছোটো মাছের মধ্যে হচ্ছে একটু দিয়ে দিয়েছি টমেটো, আর নামানোর আগ দিয়ে দেবো হচ্ছে যে ধনেপাতা। আর অবশ্য আমার হাসব্যান্ডের রান্না বরাবরই ভালো। উনি মাছ রান্না করুক বা মাংস রান্না করুক, যেটাই রান্না করুক, ওনার রান্না বরাবরই ভালো। তারপরেও আপনাদের বাসায় আজকে কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এই রান্নাগুলো দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওটা তাহলে এ পর্যন্তই, আজকের মতো থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাসায় যদি বাচ্চা থাকে অবশ্যই তাদের খেয়াল রাখেন, নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখেন। আর সবাই সুস্থতা কামনা করবেন সবসময়। সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। সবাই যেন আল্লাহ তাআলা সবাইকে যেন সুস্থ রাখে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।